সাহাবীরা বলেন, আমরা দেখতেছি আমার নবী হাতেমে কাবার পিলারের মধ্যে হেলান দিয়ে আছেন, চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ছেন, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে চোখটা বন্ধ করলেন। এদিকে কান লাগান, খুব গুরুত্বপূর্ণ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখটাকে বন্ধ করলেন। কিছুক্ষণ চুপ থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখটা খুললেন আর মুস্কি একটা হাসি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্কি একটা হাসি দিলেন। সাহাবীরা অবাক, যেই মানুষটা তিনটা ব্যথায় ব্যথিত, এই মানুষটা এতক্ষণ ধরে কান্না করছে, অঝর নয়নে চোখ দিয়ে পানি পড়ছে, হঠাৎ কি হলো যে মানুষটা চোখ বন্ধ করলো আর চোখটা খুলেই মুস্কি একটা হাসি দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসিটা দিলেন একটু দয়া করে আমাদেরকে বলেন, কেন হাসি দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও আমার প্রাণের সাহাবীরা, আমি যখন চোখটা বন্ধ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা জিবরাইলকে আমার কাছে পাঠায়া দিয়েছে, আর সূরা কাউসার নামক একটি সূরা, 3 আয়াত বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ সূরা আমার উপরে নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে একটু বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি সূরা আমাদের উপরে নাজিল করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নাজিল করেছেন সূরা কাউসারের প্রথম আয়াত, ইন্না আতাইনা আল কাউসার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা হতবাক, সিচুয়েশন কি আর আয়াত নাজিল হইল কি? সম্মানিত উপস্থিতি, এই পাশে আমার ভাই বসা, একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। পাশে আমার ভাই বসা, মনে করেন ভাইয়ের একটা ছেলে সন্তান আছে, বেকার অবস্থায়, তার একটা চাকরির প্রয়োজন। এখন ভাইয়ের একটা বন্ধু ঢাকাতে চাকরি করে, অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করে। ভাই তার বন্ধুকে ফোন দিলেন, ফোন দিয়ে ডাক দিয়া বলে, বন্ধু, ও বন্ধু, আমার সন্তানটা বেকার অবস্থায় আছে, দেখো তো আমার সন্তানটাকে একটা চাকরি দেওয়া যায় নাকি। এখন ওপাশ থেকে বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু, তুমি তো বললা, ঠিক আছে আমি খুঁজে দেখতেছি, যদি খুঁজে পাই আমি তোমাকে টেলিফোনে জানাবো। এখন কিছুদিন পরে ওই বন্ধু আবার ইনার কাছে ফোন দিয়েছেন, কিন্তু ফোনটা ইনি রিসিভ না করে ইনার নাতি রিসিভ করছে। কে করছে? ইনার নাতি রিসিভ করছে। এখন ফোনটা রিসিভ করে যখন কানের মধ্যে লাগাইছে, ওপাশ থেকে বন্ধু ডাক দেয়া বলে, আসসালামু আলাইকুম বন্ধু, বন্ধু ব্যবস্থা হয়েছে পাঠিয়ে দাও, ব্যবস্থা হয়েছে পাঠিয়ে দাও, ব্যস্ত আছি, পরে কথা বলবো, আসসালামু আলাইকুম। ফোনটা কে ধরছে? নাতি ধরছে। এখন জোরে বলুন তো, নাতি যে ফোনটা ধরলো সে কি শুনতে পেল? আসসালামু আলাইকুম বন্ধু, ব্যবস্থা হয়েছে পাঠিয়ে দাও, ব্যস্ত আছি, পরে কথা বলবো। জোরে বলুন তো, নাতি কিছু বুঝছে? নাতির মেজাজ তো খারাপ, কোন পাগলে ফোন দিল রে? তাহলে বন্ধু টেলিফোন করে কি কইল? বন্ধু ব্যবস্থা হয়েছে পাঠিয়ে দাও, ব্যস্ত আছি, পরে কথা বলবো। এখন বলুন তো, ইনার নাতি কিছু বুঝছে? মেজাজ খারাপ, দাদা কোন পাগলা ফোন দিছে, কি কয় না কয় নিজেই বোঝে না। এখন আসে কয়, দেখি দেখি কে ফোন দিছে। ইনি নাম্বারটা দেখে চিনতে পারবেন কি পারবেন না যে তার বন্ধু ফোন দিয়েছে। এখন ইনি নাতিকে ডাক দেয়া বলে, নাতি কি বলছে ভাই একটু বলতো। ফোন করে বলে, আসসালামু আলাইকুম বন্ধু, ব্যবস্থা হয়েছে পাঠিয়ে দাও, ব্যস্ত আছি, পরে কথা বলবো, আসসালামু আলাইকুম। এখন ইনি ডাক দেয়া কয়, নাতি রে, বন্ধুর সাথে বন্ধু কি কথা বলে এটা বন্ধুই বুঝে, বন্ধু ছাড়া আর কেউ বুঝে? বন্ধু ছাড়া আর কেউ বুঝে? যদি বুঝতে হয় ভিতরে ঢোকা লাগবে। নাতি এখন ডাক দেয়া কয়, কেমনে ভিতরে ঢুকবো? এখন ইনি ডাক দেয়া বলে, তোর বাবার জন্য আমার বন্ধুকে একটা চাকরির কথা বলেছিলাম, সে চাকরিটা ব্যবস্থা করেছে, এই জন্য ফোন দিয়ে বলছে বন্ধু ব্যবস্থা হয়েছে, মানে চাকরির ব্যবস্থা হয়েছে, পাঠিয়ে দাও, মানে তোর আব্বাকে পাঠিয়ে দিবার কইছে। এখন সে ব্যস্ত আছে, পরে ফোন দিয়ে কথা বলবে, আসসালামু আলাইকুম। ক্লিয়ার হয়েছে না হয় নাই? জোরে কোন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা সমস্যা। 1 নাম্বার হলো তার 3 থেকে 4টা ছেলে সন্তানকে আল্লাহ ওয়াকালেই
উঠায়া নিলেন। তার বিরুদ্ধে তার নিজ আত্মীয় স্বজনরা তার বিরুদ্ধে কথা ছড়াচ্ছেন, অন্যদিকে তার সাহাবীগুলোকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আর এই সময় এসে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। আপনারা মনে হয় আমার কথা বোঝেন নাই। আরেকটা উদাহরণ, আল্লাহ না করুক, আগে কোন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ইনার 3-4টা ছেলে সন্তান এখন কোন কারণে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কই গেছে, মারা গেছে। এখন তার যারা আত্মীয় স্বজন আছে এখন এরা কথা ছড়িয়ে বেড়াচ্ছেন, আরে বেচারা মরলে, বেচারা যদি মরে তার বংশে বাতি জ্বালার মতো আর কেউ নাই। এটা যদি শুনে কষ্ট পাবে কি পাবে না, জোরে বলেন। অন্যদিকে সন্তান হারার সুখ, আর এইদিকে তার নিজ আত্মীয় স্বজনরা তাকে নিয়ে কথা বলতেছে, জোরে বলুন কষ্ট পাবে কি পাবে না। অপরদিকে তার যত বন্ধু বান্ধব ছিল এই বন্ধু বান্ধবগুলোকে অন্য মানুষেরা এসে অন্যায়ভাবে অত্যাচার করে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিচ্ছে। আর এই সময় যদি শাহপুর বাজার থেকে বড় একটা রসগোল্লা কিনে নিয়ে যায়, ভাই ছলমইছে মরুক, বংশ দাঁতি জ্বালাবার কেউ থাকে থাক, না থাকে না থাক, আপনার বন্ধু করুক, মারে মারুক, এই নেন মিষ্টি খান। জোরে কন্ত যত বড়ই হুজুর হই আর বুজুর্গ হই ছাড়া দিবে, আমার ছাড়া দিবে। হুজুর ফাজলামি করার জায়গা পান না, ফাজলামি করার জায়গা পান না। আমার সন্তান মারা গিয়েছে, আমার আত্মীয় স্বজন আমার বিরুদ্ধে কথা ছড়াচ্ছে, আর আপনি আইছেন আমাকে মিষ্টি খাওয়ার জন্য। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3টা সমস্যা চলতেছে চলমান। এই সময় ফেরেশতা জিবরাইল এসে সূরা কাউসার নাজিল করে ডাক দিয়া কয়, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে বলুন তো মেজাজটা গরম হওয়ার কথা কিনা, জোরে কোন, গরম হওয়ার কথা না নরম হওয়ার কথা? গরম হওয়ার কথা। কিন্তু ওই যে বললাম বন্ধুর সাথে বন্ধুর যে কথা হয়, এই কথার ভাষা বন্ধুই বোঝে, অন্যরা বোঝে। সম্মানিত উপস্থিতি, শেষ করে দিচ্ছি, 3টা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করে দিয়ে জানায় দিলেন, নবী হে ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান। ফির কাসরা 3টা অর্থে ব্যবহৃত হয়েছে। এর মানে হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অনেক বেশি দিয়েছি, বেশি দিয়েছি, অনেক 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 বেশি দিয়েছি। আপনার 4টা ছেলে সন্তান মারা গিয়েছে, এই জন্য আপনার মন খারাপ, কিন্তু আপনাকে এর চাইতো আমি অনেক অনেক বেশি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া কয়, নবী গো, ও নবী 4টা 5টা 3টা 4টা ছেলে সন্তানকে আমি উঠায় নিয়েছি, এই জন্য তোমার মন খারাপ। মন খারাপ করো না গো নবী, আমি তোমার ভালোর জন্যই করেছি। তুমি যখন দুনিয়াতে থাকবে না, তোমার এই ছেলে সন্তানগুলো থাকবে, তখন এই মক্কা মদিনার মানুষেরা তাদেরকে গদ্দিনসীন নবী হিসাবে মানবে। কি মানবে? গদ্দিনসীন নবী হিসাবে মানবে। কারণ আমার নবী রহমাতাল লিল আলামিন, তার সাথে দুনিয়ার কারো তুলনা হয়? জোরে বলেন হয়? এই জন্য নবী গো, আপনার সঙ্গে যেন কাউকে তুলনা না করতে পারে কেউ, এই জন্য আপনার 4টা সন্তানকে আমি উঠায়া নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার দেশে গদ্দিনসীন পীর আছে না নাই? নামাজ না থাক, রোজা না থাক, গাঞ্জা খাইতে খাইতে মাথার চুল উস্কো খুস্কো, মানে বোকরা পাঠার মতো কাছে গেলে গুন্ডায়। এর বাপ আসলো পীর, বাপ মরছে, এখন এই হয়েছে পীর। এই গদ্দিনসীন পীরেরা আছে না নাই? আরে ভাই, পীরের সারা বাংলাদেশে এত মুরিদ, তাদের চাইতে অনেক অনেক দক্ষ আলেম ওলামা মুরিদ আছে, তাদেরকে পীর বানায় না, তার সন্তান বড় হয়েছে তাকে পীর বানায়। কারণটা কি? কারণ বাইরে থেকে যদি ওই জায়গার মধ্যে পীর ঢুকানো হয়, ওই পীর নামের মাজার ব্যবসা আর চলবে। এই জন্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী গো চিন্তা করবেন না, টেনশন করবেন না, 3-4টা ছেলে সন্তান উঠায় আনিয়েছি, এই জন্য আপনার মন খারাপ। মন খারাপ আপনি করবেন না, কারণ আপনাকে দুনিয়া থেকে চলে যাবার পরে মানুষেরা ডাক দিয়ে বলবে,
ছেলেটা মোহাম্মদের মতো হয়েছে, যেহেতু মোহাম্মদেরই সন্তান, নাকটা ঠিক ওই রকমই, হাতটা ঠিক ওই রকমই, চেহারাটা ঠিক ওই রকমই। নবী গো, আমি আপনাকে এমনভাবে দুনিয়ার জমিনে পাঠাইছি, আপনাকে আমি এত ভালোবাসি গো নবী, আপনার সঙ্গে দুনিয়ার কারো তুলনা করা যায় না। এই জন্যই আমি আপনার সন্তানগুলোকে দুনিয়া থেকে উঠায় নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর সমস্যা কি? জোরে বলেন। তার আত্মীয় স্বজনরা বলে বেড়াচ্ছে নির্বংশ, লেজ কাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওয়াজ করে শোনাচ্ছেন, নবী হে, চিন্তা করবেন না, টেনশন করবেন না, নির্বংশ আপনি নয়, নির্বংশ ওরা। কারা নির্বংশ? ওরা। জোরে বলুন তো, এখানে ইব্রাহিম নামের লোক থাকলে হাত উঠান তো। ইব্রাহিম নামে কোনো লোক আছেন? ওই যে একজন পাওয়া গেছে। এবার নমরুদ নামের কেউ থাকলে হাত তোলেন তো, হাত তোলেন। মুসা নামের কেউ থাকলে হাত তোলেন। মুসা নামের কেউ আছে? এই এলাকাতে খুঁজলে 2-4-10টা বাড়াবে কি বাড়াবে না? আছে? ফেরাউন নামের কেউ থাকলে একটু দয়া করে হাত উঠান তো। আছে? জোরে কোন? নামের আগে মোহাম্মদ কার কার আছে? হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এবার আবু জেহেল কার নাম আছে ভাই? একটু হাত তোলেন তো। আছে? জোরে কোন আছে? উমর নামের লোক আছে না নাই? ওসমান নামের লোক আছে না নাই? আলী নামের লোক আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু যারা ঘৃণিত তাদের নাম নেবার মতো মানুষ কিয়ামত পর্যন্ত একটাও খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। 3 নম্বর যেটি সমস্যা, তার সাহাবীগুলোকে একটা একটা করে ধরে ধরে জালিমেরা জুলুমের স্টিম রোলার চালিয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, কাঁদবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না। জুড়ে বলুন তো, 10 তলা একটা যদি বিল্ডিং বানাতে যাই, ওই বিল্ডিং এর যে ফাউন্ডেশন হবে, এই ফাউন্ডেশনটা শক্ত করার দরকার আছে না ভাই? এই ফাউন্ডেশনে কয় নাম্বার ইট দিবেন? 1 নাম্বার না 4 নাম্বার? জোরে বলেন। উপরেও যদি 3 নাম্বার দেন, কিন্তু গোড়ার মধ্যে 1 নাম্বার ইটটা দিয়ে করার চেষ্টা করবেন কি করবেন না? কারণ গোড়া যদি শক্ত থাকে, 10 তালাকে 15 তালা বানালেও ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনার প্রাণের সাহাবীগুলো আজকে শহীদ হয়ে গিয়েছে, এই জন্য আপনার মন খারাপ। নবী, আপনি চিন্তা করবেন না। ইসলাম নামক ফাউন্ডেশন এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, তার নিচটাকে, তার গোড়াটাকে মজবুত করার জন্য, শক্ত করার জন্য, আপনার ইসলাম নামক বাগান থেকে আপনার কিছু সাহাবী নামক 1 নাম্বার ইটকে দুনিয়াতে আমি ফাউন্ডেশন হিসাবে শুয়ে দিলাম। যতই ঝড় আসুক, যতই কাফেররা ষড়যন্ত্র করুক, ইসলাম থেকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে পারবে। সম্মানিত উপস্থিতি, বাংলার জমিনেও ফাউন্ডেশন তৈরি করার জন্য 1 নাম্বার ইটগুলো নিচে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। শুধু অপেক্ষা সামনে কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? সামনে অপেক্ষা করতেছে কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, নবী গো, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনার সাহাবীদের দুনিয়া থেকে চলে গিয়েছে, মন খারাপ করেন না। ইসলাম নামক এই খুঁটিটাকে, এই ফাউন্ডেশনটাকে, এই বিল্ডিংটাকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য তার গর্তে তার ভিত্তি স্থাপন করেছি আপনার এই 1 নাম্বার ইট নামক সাহাবীগুলোকে দিয়ে। সুবহানাল্লাহ। জোরে বলুন, সেই রকম সাহাবীদের উত্তরসূরিগুলো আমার বাংলার জমিনে আসিল না নাই? জোরে বলুন, আছে না নাই? তাফসিরুল কোরআন মাহফিল আমরা লিখি, এই তাফসিরুল কোরআন মাহফিল বাংলার জমিনে ছিল না। একজন মানুষই তাফসিরুল কোরআনটা চালু করেছে। জোরে বলুন তো, তার নামটা কি? জোরে বলেন। তার নাম হলো আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আরে তার জন্য কোনো মাইকিং লাগতো না, তার জন্য কোনো ইউটিউব চ্যানেল লাগতো না, ভাইরাল হওয়া লাগতো না। যেই জায়গার মধ্যে যেত পঙ্গপালের মতো মানুষ তার মাহফিল শোনার জন্য এসে একত্রিত হতো, এই মানুষটাকেও এই জালিমেরা ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং তার রক্তের উপর দিয়েই এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবেই হবেই হবে ইনশাআল্লাহ। এর পক্ষে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।